আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমরা ঢাকা বোর্ড 2026-এর যে রাইট ফর্ম অফ ভার্ব আছে সেটা নিয়ে আলোচনা করব। চলো শুরু করা যাক। প্রথমে তোমাদের সুবিধার্থে এখানে আমি শব্দের যে ওয়ার্ডগুলো আছে সেগুলো দিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, দেখো, রিপোর্ট জানা যায়, লার্ন শিক্ষা নেওয়া, রিপ্লেস প্রতিস্থাপন করা, আর্ন অর্জন করা, কাম এসে পড়া, কন্ট্রোল নিয়ন্ত্রণ করা, ম্যানিপুলেট কারসাজি করা, প্যারালাইজ পঙ্গু করে দেওয়া, টেক গ্রহণ করা, গোলাপ দ্রুত বৃদ্ধি পাওয়া। ওকে, প্রথমে আমরা এই প্যাসেজের অর্থটা আগে বোঝার চেষ্টা করব, পরে এটা সমাধান করব। দ্য প্রাইস অফ ইসেনশিয়াল, যে নিত্য প্রয়োজনীয় জিনিস, ইজ সাচ এ ক্রুশিয়াল ফ্যাক্টর, এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়, দ্যাট ইজ ডাইরেক্টলি ড্যাশ দ্য লাইফ অ্যান্ড লিভিং অফ দ্য মেজরিটি পিপল। মানে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যা সরাসরি অধিকাংশ মানুষের জীবনযাত্রাকে নিয়ন্ত্রণ করে। দ্য মেজার্স সো ফার ড্যাশ বাই দ্য গভর্নমেন্ট ড্যাশ অ্যাপ্রিসিয়েশন ফ্রম দ্য পিপল, সরকার কর্তৃক এ পর্যন্ত নেওয়া পদক্ষেপগুলো জনগণের প্রশংসা অর্জন করেছে। বাট ইট ইজ ড্যাশ বাই ডিসপেয়ার অ্যাজ দ্য মেজরিটি অফ দ্য পিপল ড্যাশ আন্ডার দ্য ক্রাশিং বার্ডেন অফ প্রাইসেস। কিন্তু যে দ্রব্যমূল্যের যে দাম যে দ্রুত বৃদ্ধি পাচ্ছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির চাপে, চরম চাপে সাধারণ মানুষ পঙ্গু হয়ে পড়েছে, বা সাধারণ মানুষের অবস্থা অনেকটা নাজেহাল, এমন কিছু। আচ্ছা, ইট ড্যাশ দ্যাট দ্য বিজনেস সিন্ডিকেট ড্যাশ দ্য মার্কেট প্রাইস। জানা যায় যে ব্যবসায়ী সিন্ডিকেট বাজার দর কি করে, নিয়ন্ত্রণ করে। সো দ্য রিটেলার্স, খুচরা ব্যবসায়ী, ড্যাশ আউট অফ দেয়ার ইভিল মেকানিজম, এবং এই যে সিন্ডিকেট থেকে তোমার খুচরা বিক্রেতা যারা আছে তারাও এগুলো কি শিক্ষা নেয়। সাম সেলফিশ ম্যান আর ড্যাশ টু হ্যাভ বিন ইনভলভ ইন ইলিগেল অ্যাক্টিভিটিস। তারপর কিছু স্বার্থপর লোক অবৈধ কর্মকাণ্ড জড়িত ছিল বলেও জানা যায়। আচ্ছা, এখন আমরা এটার অ্যান্সার নিয়ে আলোচনা করব। দেখো, প্রথমটা, দ্য প্রাইস অফ ইসেনশিয়াল ইজ সাচ এ ক্রুশিয়াল ফ্যাক্টর দ্যাট ড্যাশ দ্য লাইফ অ্যান্ড লিভিং অফ দ্য মেজরিটি পিপল। এখানে দেখো তোমাদের একটা দ্যাট আছে। হ্যাঁ, আচ্ছা, দ্যাটের আগে এই যে দ্য প্রাইসেস অফ ইসেনশিয়াল ফ্যাক্টরস একটা সাবজেক্ট, এই যে তার ভার্ব। ওকে, তাহলে আমরা একটা সেন্টেন্স পেলাম, সাবজেক্ট আর ভার্ব পেলাম। দ্যাট এটা হচ্ছে কনজাংশন, তারপরে যে সাবজেক্ট আছে কি, আর তারপরে সাবজেক্ট আছে ইট। ওকে, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট। তাহলে আমাদের এই সাবজেক্ট অনুযায়ী এখানে কি বসাতে হবে, একটা ভার্ব বসাতে হবে। ইট ডাইরেক্টলি ড্যাশ দ্য লাইফ অ্যান্ড লিভিংস অফ দ্য মেজরিটি পিপল। এটা জীবন এবং জীবন যে মান, ঠিক আছে, অধিকাংশ মানুষের জীবন মানকে কি করে, নিয়ন্ত্রণ করে। ইট ডাইরেক্টলি কি করে, নিয়ন্ত্রণ করা। তো নিয়ন্ত্রণ অর্থ কি, কন্ট্রোল। ওকে ফাইন, আমরা এখানে কি বসাবো, কন্ট্রোল বসাবো। আচ্ছা, কন্ট্রোল। এখন এই যে ইট হচ্ছে কি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর আমরা যেই বিষয়টা নিয়ে আলোচনা করতেছি এটা বর্তমান কাল। দেখো, হ্যাঁ, এটা তোমার ইট হচ্ছে যে ইট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর আমরা যে ওই দ্রব্যমূল্যের দামটা নিয়ে আলোচনা করতেছি এটা হচ্ছে বর্তমান কাল। আমরা জানি যে বর্তমান কালে সাবজেক্ট যদি তোমার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে কি হয়, এস বাই এস হয়, তাহলে কি হবে, কন্ট্রোলস। তাহলে ইট কন্ট্রোলস হবে। ওকে, তারপরটা, দ্য মেজার্স সোফার ড্যাশ বাই দ্য গভর্নমেন্ট। আচ্ছা, তোমার সোফারটা এখানে এই সেন্টেন্সের জন্য তোমরা কিছু মনে করো না। দ্য মেজার্স পদক্ষেপ, ড্যাশ বাই দ্য গভর্নমেন্ট, মানে কেউ যদি কোনো কাজ সম্পূর্ণ করে তখন আমাদের বি3 হয়। কেউ যদি কোনো কাজ সম্পূর্ণ করে তখন আমাদের বি3 হয়। আচ্ছা, এটার এক্সাম্পলটা একটু ডিফারেন্ট। হ্যাঁ, সেই জন্য আমি এটা নিচে তোমাদের বোঝানোর জন্য আমি দিয়ে দিছি। দেখো, দেখো, কোনো কাজ যদি কেউ সম্পূর্ণ করে তখন আমরা বি3 ব্যবহার করি। দেখো, দ্য বুক রিটেন বাই হিম, একটা বই তার দ্বারা লেখা হয়েছে। দ্য ওয়ার্ক
ডান বাই মি, কাজটা আমার দ্বারা করা হয়েছে। দ্য স্টেপ টেকেন বাই দ্য গভর্নমেন্ট, সরকার দ্বারা এগুলা কি গ্রহণ করা হয়েছে। ওকে, আচ্ছা, তাইলে সরকার দ্বারা পদক্ষেপ নেওয়া হয়েছে। কেউ যদি কোনো কাজ করে থাকে তাহলে হয় বি3। তাহলে দ্য মেজার্স সো ফার ড্যাশ বাই দ্য গভর্নমেন্ট, তাহলে কি গভর্নমেন্ট কি করেছে, নিয়েছে। ওকে, তাহলে নেওয়ার ইংরেজি কি, টেকেন। ওকে, তাহলে কি হবে, টেকেন। ওকে, আচ্ছা, দ্য মেজার্স পদক্ষেপ সো ফার টেকেন বাই দ্য গভর্নমেন্ট ড্যাশ অ্যাপ্রিসিয়েশন ফ্রম দ্য পিপল, সরকার দ্বারা যে পদক্ষেপগুলো নেওয়া হয়েছে এগুলো কি করেছে, অ্যাপ্রিসিয়েশন কি, প্রশংসা কি করেছে, অর্জন করেছে। তো প্রশংসা অর্জন করলে আমরা আর্ন দেব, ঠিক আছে। আচ্ছা, আর্ন। এখন কথা হচ্ছে এই সো ফার আছে না, সো ফার, সো ফার দ্বারা তোমাকে বোঝানো হয় যে এতদূর পর্যন্ত বা এ পর্যন্ত যা নেওয়া হয়েছে তা সরকারের কি করেছে, প্রশংসা অর্জন করেছে। তাহলে একটা কাজ যখন শুরু হয় এবং একটা কাজ শেষ হয় যার ফলাফল এখনো আছে, এটাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলতে পারি। আর এই সো ফার দ্বারা, এই তোমার এই সো ফার দ্বারা ইন্ডিকেট করতেছে যেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা কি করি, তোমার আমরা জানি যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ এর পর কি হয়, একটা বি3 হয়। তাহলে এখানে দেখো দ্য মেজার্স অনেক টেকেন বাই দ্য গভর্নমেন্ট, তাহলে সরকার দ্বারা নেওয়া পদক্ষেপগুলি, তাহলে কিন্তু এখানে একটা না, এখানে কি আছে, অনেকগুলা পদক্ষেপ, ঠিক আছে। সরকার যে পদক্ষেপগুলো নিছে, সরকার তো একটা পদক্ষেপ নেয় না, সরকার কি করে, অনেকগুলো পদক্ষেপ নেয়। কি, দ্য মেজার্স সো ফার টেকেন বাই দ্য গভর্নমেন্ট, সরকার দ্বারা নেওয়া পদক্ষেপগুলি, তাহলে এটা যেহেতু প্লুরাল, তাহলে আমাদের কি হবে, হ্যাভ হবে। হ্যাভ এর পর বি3 হবে, কারণ এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বোঝাচ্ছে, হ্যাভ টেকেন। ওকে, তাহলে আমাদের অ্যান্সার কি হবে, তোমার এই যে হ্যাভ টেকেন। ওকে, কেন হ্যাভ টেকেন, সো ফার দ্বারা বোঝাচ্ছে তোমার প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা জানি হ্যাভ এর পর বি3 হয়। আর এখানে দ্য মেজার্স সো ফার টেকেন বাই দ্য গভর্নমেন্ট, এটা হচ্ছে তোমার অনেকগুলো পদক্ষেপ বা পদক্ষেপগুলি। ওকে, বাট it is dashed by despairs as the majority of the people dash under the crushing burden of dash prices, মানে হচ্ছে তোমার দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি এর চাপে সাধারণ মানুষ কি হতাশায় পঙ্গু হয়ে পড়েছে। ইট ইজ ড্যাশ বাই দ্য ডিসপেয়ার্স অফ, ইট ইজ ড্যাশ বাই দ্য ডিসপেয়ার্স, মানে কি, ইট ইজ ড্যাশ বাই ডিসপেয়ার্স, হতাশা দ্বারা কি হয়েছে, ডিসপেয়ার্স মানে হতাশা, তাহলে হতাশা দ্বারা কি হয়েছে, পঙ্গু হয়ে গেছে, মানুষ কি হয়েছে, পঙ্গু হয়ে গেছে। আচ্ছা, এখন কথা হচ্ছে তাহলে এখানে কি হবে, প্যারালাইজ হবে। ওকে, ফাইন। আমরা এখানে দেখো এখানে একটা ইজ আছে, কি আছে, ইজ। ওকে, আমরা জানি যে ইজের পরে ওকে, ইজের পরে আমরা জানি যে ইজের পর কি হয়, বি3 হবে, কি হবে, বি3 হবে অথবা আইএনজি হবে। ওকে, দেখো ইজ আছে, হ্যাঁ, ইজের পরে হয় বি3 হবে, না হলে আইএনজি হবে। তাইলে এখন আমি দেখব কি তোমার আইএনজি কখন হবে, আইএনজি হবে চলমান কোনো কাজ। দেখো ইট ইজ প্যারালাইজিং দ্য ডিসঅ্যাপিয়ার্স, এটা কি তোমার হতাশা দ্বারা পঙ্গু হইতেছে নাকি হয়েছে, কোনো কিছু যদি বোঝা যে হয়েছে, ইট ইজ, এটা প্যারালাইজ হয়েছে, কাজটা হয়েছে, খাওয়া হয়েছে, বইটা লেখা হয়েছে, যদি হয়েছে বুঝায়। আর আমরা দেখতেছি এখানে একটা বাই আছে, এটা দ্বারা বুঝতে পারি আমরা প্যাসিভ টেন্স। আর প্যাসিভে যদি কি হয়, প্যাসিভে হচ্ছে তোমার বি3 হয়, তাহলে কি হবে, ইজের পরে আমরা কি লিখবো, বি3 লিখবো, তাহলে এখানে কি হবে না, আইএনজি হবে না। ওকে, তাইলে এখানে তোমার ওকে, তাহলে এখানে আমাদের বি3 প্যারালাইজের বি3 কি হবে, প্যারালাইজড। ওকে, ওকে,
তাহলে এটা আমাদের হইলো প্যারালাইজড বাই দ্য ডিসপেয়ার অফ দ্য মেজরিটি অফ দ্য পিপল ড্যাশ দ্য আন্ডার দ্য রাশিং বার্ডেন অফ ড্যাশ প্রাইসেস। আচ্ছা, তাহলে গেল ইট ইজ প্যারালাইজড বাই দ্য ডিসঅ্যাপিয়ার্স অ্যাজ দ্য মেজরিটি অফ দ্য পিপল। তারপর তোমার দেখো ড্যাশ আন্ডার দ্য রাশিং বার্ডেন, তাহলে কি হয়েছে তারা এখানে এই দেখো একটা অ্যাজ আছে, হ্যাঁ অ্যাজ, ওকে। আর এখানে তোমার এই যে একটা সেন্টেন্স গেল, আচ্ছা এখানে তোমার একটা সেন্টেন্স, আচ্ছা তারপরে এই যে অ্যাজ আছে, ওকে। তারপরে তোমার এই যে আরেকটা সেন্টেন্স হচ্ছে দ্য মেজরিটি অফ দ্য, এখানে আরেকটা সেন্টেন্স, ওকে। আচ্ছা, তাহলে আমরা দ্বিতীয় সেন্টেন্স নিয়ে কাজ করব এখন, ওকে। আমাদের দ্বিতীয় সেন্টেন্স হচ্ছে এটা তোমার, ওকে। আচ্ছা, অ্যাজ দ্য মেজরিটি অফ দ্য পিপল, এই দেখো দ্য মেজরিটি অফ দ্য পিপল, হ্যাঁ এটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল? এটা হচ্ছে প্লুরাল। যদি প্লুরাল হয় তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের সাথে অ্যাস বাই এস হয় না। তাহলে কাম আন্ডার দ্য রাশিং বার্ডেন, তাহলে কি এখানে কি হবে তোমার কাম হবে, ওকে। তাহলে এটা কি হবে কাম আন্ডার দ্য রাশিং বার্ডেন অফ ড্যাশ প্রাইসেস। এই যে অফ একটা প্রিপোজিশন আছে না, আমরা জানি যে প্রিপোজিশনের পর যদি কোনো ভার্ব আসে তাহলে এখানে আমরা কি করে দেব আইএনজি করে দেব। তাহলে অফ ড্যাশ প্রাইসেস, অফ কি এই যে গোলাপ, হ্যাঁ গোলাপ মানে কি দ্রুত বৃদ্ধি পেয়ে যাওয়া, তাহলে কি হবে গোলাপিং, তাহলে কি হবে গোলাপিং প্রাইসেস মানে কি দ্রুত বৃদ্ধি পেয়ে যাওয়া। তাহলে এটা লাইনটা হবে কি ইট ইজ প্যারালাইজড বাই দ্য ডিসঅ্যাপিয়ার্স অ্যাজ দ্য মেজরিটি অফ দ্য পিপল কাম আন্ডার দ্য রাশিং বার্ডেন অফ গোলাপিং প্রাইস, মানে হচ্ছে যে দ্রুত যে দাম বৃদ্ধি পেয়ে যাচ্ছে এর চাপে হতাশায় মানুষ কি করতেছে প্যারালাইজ হয়ে যাচ্ছে। আমি আরেকবার বুঝিয়ে দিই যে ইজের পরে তোমার এই যে বি3 হয়েছে কারণ এটা প্যাসিভ মানে কি হয়ে যাওয়া, এ বুঝেছে দ্য দ্য মেজরিটি অফ দ্য পিপল, হ্যাঁ এটা হচ্ছে একের অধিক তাই এটা বি1 হয়েছে, আর প্লুরাল দেখা কোনো এস বাই এস হয় নাই। আর এখানে অফ প্রিপোজিশন আছে, আমরা জানি যে প্রিপোজিশনের পর আইএনজি হয়। আচ্ছা, তারপরে লাইনটা দেখো ইট ড্যাশ দ্য বিজনেস সিন্ডিকেট ড্যাশ দ্য মার্কেট প্রাইস অ্যান্ড সো দ্য রিটেলার্স ড্যাশ আউট অফ দেয়ার ইভিল মেকানিজম। আচ্ছা, ইট ইজ ড্যাশ দ্যাট, এটা ইট ইজ রিপোর্টেড দ্যাট, এটা তোমার ইট ইজ রিপোর্টেড দ্যাট মানে হচ্ছে ইংরেজি বহুল, এটা একটা প্রবাদ বাক্য যে এটা জানা যায় যে, হ্যাঁ ইট ইজ রিপোর্টেড দ্যাট এটা জানা যায় যে, তাহলে এটা ইট ইজ রিপোর্টেড, ওকে ইট ইজ রিপোর্টেড এটা জানা যায় যে, এটা একটা দেখো এটা হচ্ছে একটা বহুল ব্যবহৃত একটা বাক্য যে ইট ইজ রিপোর্টেড দ্যাট এটা জানা যায় যে, যখন এরকম কোনো লাইন আসবে যে এটা জানা যায় যে বা এটা বলা হয় যে, তাহলে ইট ইজ রিপোর্টেড দ্যাট, হ্যাঁ। আর আমরা জানি যে এটা ইজের পরে বি3 কেন হচ্ছে এটা জানা যায় যে দ্য বিজনেস সিন্ডিকেট, হ্যাঁ দ্য বিজনেস, আর এখানে দেখো যে তোমাদের দ্যাট আছে না, তো দ্যাটের আগে হচ্ছে একটা সেন্টেন্স, আর এই যে দ্যাটের পরে হচ্ছে আরেকটা সেন্টেন্স, আরেকটা সেন্টেন্স কি এখান থেকে তোমার এই যে এন্ড সো রাখ পর্যন্ত। তাহলে দা বিজনেস সিন্ডিকেট তোমার এই দেখো এখানে কি আছে দা বিজনেস সিন্ডিকেট, এটা হচ্ছে তোমার প্লুরাল, এটা তোমাকে প্লুরাল সিন্ডিকেট দা বিজনেস সিন্ডিকেট এটা হচ্ছে তোমার প্লুরাল ফর্ম, হ্যাঁ। যদি প্লুরাল হয় তাহলে ভার্বের সাথে আমাদের কোনো কিছু কি হবে না, ভার্বের সাথে এস বাই এস হবে না। আর তোমার ওই বিজনেস সিন্ডিকেটটা কি করে বাজারটাকে ম্যানিপুলেট করে, বাজারের যে যে দামটা আছে এটাকে কি করে বাড়ায় দেয়, এটাকে নিয়ন্ত্রণ করে তারা, তাহলে কি হবে আমাদের এই যে ম্যানিপুলেট হবে, ওকে। তাহলে এখানে হবে তোমার, ওকে দ্য বিজনেস সিন্ডিকেট এটা হচ্ছে তোমার প্লুরাল সেন্স, সেজন্য ভার্বের সাথে এস বাই এস হবে না। আচ্ছা, তারপরে এই যে দেখো অ্যান্ড সো, হ্যাঁ অ্যান্ড সো আছে, তো এরপরে আরেকটা বাক্য দ্য রিটেলার্স ড্যাশ অফ দ্য মেকানিজম। তো রিটেলাররা কি করে তোমার তাদের কাছ থেকে শিখে, বিজনেস সিন্ডিকেটের থেকে তারা কি শিখে দাম বাড়ানোটা শিখে। রিটেলার্স ড্যাশ আউট, তাহলে কি হবে তোমার এখানে ওই এখানে তারা কি করে তোমার হচ্ছে গিয়া শিখে, দ্য রিটেলার্স এটাও তোমার হচ্ছে গিয়া দেখো এই যে রিটেলার্স আছে না, এটা হচ্ছে প্লুরাল সেন্স, হ্যাঁ প্লুরাল, যদি প্লুরাল হয় তাহলে তো আর ভার্বের সাথে এস বাই এস হবে না, আর এটা বর্তমান কালে আছে যেহেতু তাহলে কি বি1 এর বি1 হবে এল ই এ আর এন্ড লার্ন শিখে, হ্যাঁ ওকে। তাহলে কি হবে লার্ন, লার্ন আউট অফ দেয়ার ইভিল মেকানিজম তাদের এটা শিখে।
সাম সেলফিশ ম্যান, এই দেখো তোমাদের এখানে কি আছে, একটা আর আছে, হ্যাঁ। আর এর পরে হয়, আমরা জানি যে এম ইজ আর ওয়াজ এর পরে হয় বি থ্রি হবে, না হলে আইএনজি হবে, হ্যাঁ। এখানে কি আছে, তোমার আর আছে, হ্যাঁ। যেহেতু আর আছে তাহলে বি থ্রি হবে অথবা আইএনজি হবে। এখন দেখবো কি, the selfish men are dash to have been involved in illegal activities। তাহলে তোমার আর ওকে, দেখো, some selfish men are reported to have been involved in their illegal activities। কিছু স্বার্থপর লোক অবৈধ কর্মকাণ্ডে জড়িত ছিল বলেও জানা যায়। দেখো জানা যায়, ঠিক আছে, বলা হয়ে থাকে এমন যদি সেন্টেন্সগুলো আসে তখন আমরা বি থ্রি বসাই নর্মালি, হ্যাঁ। এটা দেখো, সাম সেলফিশ ম্যান আর তোমার, এটা তো আইএনজি হতে পারে না, ঠিক আছে। তাহলে এটা কি হবে তোমার, বি থ্রি হবে। বি থ্রি কি হবে এখানে তোমার, রিপোর্টেড, হ্যাঁ, ই পি ও আর টি ই ডি, রিপোর্টেড মানে কি জানা যায়। দেখো সাম সেলফ রিপোর্টেড, হ্যাঁ, সাম সেলফিশ ম্যান আর রিপোর্টেড টু হ্যাভ বিন ইনভলভ ইন দ্য ইলিগাল অ্যাক্টিভিটিস। কিছু স্বার্থপর লোক ও অবৈধ কর্মকাণ্ডে জড়িত বলেও জানা যায়, ঠিক আছে, জানা যায় এমন শব্দের কারণে এটা কি হয়েছে, তোমার বিক্রি হয়েছে। আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো। তোমাদের সকলকে ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।